আসলেন আব্বু? আমার আমার তানা, হ্যাঁ বাবা একটু ভিডিও করছি। আমার তানা বাবু থেকে আসলে জানেন, ও ড্রাইভিং লেসন নিয়ে আসলো। তো বাজেন আপনার কেমন ছিল ড্রাইভিং লেসন? ভালোই ছিল ড্রাইভিং লেসনটা, খুব মজা হলো। আমার সেকেন্ড ড্রাইভিং লেসন হলো, প্রথমটা তো করলাম, আচ্ছা আচ্ছা সেকেন্ড আমার টার্ন করছি। আচ্ছা আচ্ছা। আর তানা বাবু না প্রতিদিনই ক্লাস থেকে এসে বলবে আম্মি আমাকে গাড়ি কিনে দিবেন না? কি গাড়ি কিনতে? আম্মু কিন্তু অনেক বছর আগে থেকে আমাকে বলেছে যে আমাকে একটা গাড়ি কিনে দিবে। ইনশাআল্লাহ। এই কথাটা জেনে জিজ্ঞেস করছি, নেলে বলতাম না, কিন্তু আম্মু নিজেই বললো যে কিনে দিবে। ইনশাআল্লাহ। আপনার কি গাড়ি পছন্দ আব্বু? আমার সব গাড়ি ভালো লাগে, বড় বড় গাড়ি আমার পছন্দ। আবার মাঝে মাঝে আপনি বলেন আম্মু একটা স্পোর্টস কার কিনি আমি আর আপনি ঘুরবো। আমি বলি যে না, একটু সবার ফ্যামিলি নিয়ে ঘুরলে মজা লাগবে না আব্বু? না, আমি স্পোর্টস কার চাই না, স্পোর্টস কার জিপ পছন্দ। হ্যাঁ, একটু একটু উঁচু ওগুলো না, যে একদম পাহাড় টাহাড়ে চড়ে যেতে পারে ওরকম গুলি। হ্যাঁ ঠিক আছে আব্বু, আপনি আগে পাশ করে ফেলেন, ইনশাআল্লাহ আমি আপনাকে একটা গাড়ি গিফট দেব, তাই না ভাইজান? আচ্ছা মামা, সবাইকে দেখাও, এই যে দাও না, দিল দিল। অবশ্যই। আচ্ছা আপনাদের একটা কথা বলি জানেন, এই যে আমার পান্ডাবাবু আছে না, পান্ডাবাবু সবচেয়ে কি ভয় পায়? গোসল করতে। না আব্বু, ওকে গোসলের কথা বললে ও যে কোথায় পালায়, আমার কাছে এসে আমার পিছনে লুকাবে, মানে কি যে ও করতে থাকে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা একটু দেখাই আব্বু না ও কি করে। কিন্তু কেমনে দেখাবেন? আচ্ছা আপনি ও এত ভয় পায় যে দৌড় দিয়ে আমার কাছে যায়, আপনি তাহলে নিচে দেখেন যদি আমার কাছে আসে যদি। আপনি একটু বিলিভেবল মানে বাথরুমের কাছে দাঁড়ায়, পান্ডা do you want to take a bath? Do you want to take a bath, Panda? Do you want to take a bath? দেখ ফোনটা আমাকে দেন, দেখে শুনে ভাবে। Panda come, you want to take a bath? খুব মাইন্ড করলো, তাকাবেও না আমার দিক। এই যে দরজা খুলে, you want to take a bath? ওকে বাবা, খুলে ওঠার জন্য কেমন করছে। ওকে বাবা। Okay, Panda, come here. Come, let's take a bath. কি মজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোলে নিব না, এখন আমি রান্না করব। মানে না ওলি বাবা, ও একদম পাগল হয়ে যাবে, গোসলের কথা বললে যাবে না, তানার কোলেও আর যাবে না। Come, Panda, bath. Let's take a bath. এত বাথ। Come, Panda. আরে কি ভয় পাচ্ছে, আর করবো না। ঠিক আছে। আচ্ছা, আর আজকে হলো কি, আমি একটা আপনাদেরকে একটা মজা দেখি। বাবা ও সরবে না, তোমাকে নিবে না, আমার ও সরবে না, ও এখন আমার কাছেই থাকবে। আজকে আমি আপনাদেরকে একটা মজার রান্না শিখাবো। হ্যাঁ, রান্নাটার কথা আপনারা অনেক শুনেছেন, কালা ভুনা, এটাকে বলে গরুর কালা ভুনা। তো আমি খুব সহজ করে আপনাদের শেখাবো। হ্যাঁ, কি বাবা তোমাকে নেবে না? তো গরুর কালা ভুনাটা না আমি খুব সহজ করে শেখাবো, কারণ অনেক কিছু আমি দেখেছি যে ছোটবেলার মানুষ অনেক কিছু দেয় ওইটার মধ্যে। হ্যাঁ, তো আমি অন করছে, তো আমি খুব সিম্পল জিনিস দিয়ে কালা ভুনা বানাবো। আর আমি আসলে আপনারা হয়তো চিন্তা করছেন প্যারাশুট পরেছিলাম, আমি এইমাত্র বাইরে গিয়েছিলাম, আমি গরুর মাংস টাংস এটা সেটা কিনে নিয়ে আসছি। আর সত্যি কথা কি জানেন, যেই দেশ যেমন পরিবেশ, যেমন ওয়েদার, এমন পোশাকই আমাদের পরতে হয়, কারণ আমাদের বাসাগুলো ডাবল গ্লেজড, ডোর, উইন্ডো, এত ভিতরে একদম এক ফোঁটা বাতাস ঢুকতে পারে না। এই দেশে কোনো এয়ার কন্ডিশন নাই, কোনো সিলিং ফ্যান নাই, তো আমাদের ওই ধরনের কাপড়ই পরতে হয় যেটা কমফোর্টেবল। এর মধ্যে যদি আমি একটা শাড়ি পেঁচাই আমি কিন্তু মরে যাবো, বা সালোয়ার কামিজ পরেও তো রান্না করা অসম্ভব, কারণ ওড়না এখানে পড়বে ওখানে পড়বে। আপনারা যারা বাংলাদেশে রান্না করেন, আপনারা কি সালোয়ার কামিজ ওড়না শাড়ি এসব পরে রান্না করেন? নিশ্চয়ই করেন না। তো ইজি কাপড় পরতে হয়, আর এই দেশে তো কাজের লোক নেই, আমরা সব কিছু নিজের হাতে করি, যার জন্য খুব একটা সহজ পোশাক করি। ও আমার মনে হয় ড্রেস আসলো, ধর। ওরে বাবা, ওর খালি ড্রেসই আসে।
এত পাগল তানা বাবু, সারাক্ষণ খালি অর্ডার করছে, সারাক্ষণ খালি, অথচ বিশ্বাস করেন ওর পড়ার সময় নাই। কোথায় পড়বে এখানে, উইন্টারে তো এসব পড়াই যায় না। কি আসলো আব্বু? কিন্তু এত ছোট প্যাকেট মনে হয় আমার ড্রেস আসে না, অন্য কিছু মনে হয় আসলে। অন্য কিছু আসলো আব্বু? ওরা দেখতে চায়? হ্যাঁ হ্যাঁ, দেখান আব্বু কি আসলো। দেখাই কি কি আব্বু ওইটা বন্ধ করে দেন। কিন্তু আমাদের বাথরুম কি সুন্দর। আমাদের বাথরুম যতই সুন্দর হোক। একটা হেয়ার বো, ও এটা আয়রন করা লাগবে। কি আচ্ছা আছে? আচ্ছা, অল্প কয়েকটা জিনিস, আমার ড্রেসগুলো আসে নাই। না ইনশাল্লাহ চলে আসবে। এটা কি? ও কানের দুল। আব্বু ওই দিন আপনি কমপক্ষে 20 পেয়ার, বিশ্বাস করেন, 20 পেয়ার সে কানের দুল কিনেছে, এবং জীবনে আমি ওকে পড়তে দেখি না। ও খালি ডাম করে। আমি একদিন এগুলি সব বের করে আমরা সবাইকে দেখাবো। বিড়ালের মাথা। ও সুন্দর তো বাবা। অল্প জিনিস আসলো, আমার ড্রেসগুলো এখনো আসে নাই। আব্বু এতগুলো যে অর্ডার করেছেন সব তো আপনার রুমের, তিনটা এসেছে কিন্তু তার আগেও তো করেছেন আব্বু, তার আগেও তো 5টা করেছিলেন, ওখান থেকে আমাকে একটা গিফট করলেন। দুইটা কানের দুল, এটা ফ্রি দিল কারণ এত কিছু অর্ডার করলাম, ওই জন্য এই কানের দুল free দিল। সব দোকান থেকে তোমাকে ফ্রি দেয়, তুমি যে হারে শপিং করো আব্বু, ওরা তো তোমার মতো কাস্টমার পেয়ে এত খুশি। ঠিক কি কাস্টমার পেলাম আমরা। এই যে আরেকটা কানের দুল, ছোট্ট ছোট ছোট্ট একটা, কালারফুল একটা। কেমন এটা দেখলাম না তো আব্বু, বুঝিনি ঠিক মতো। হাতে নিয়ে একটু বুঝিয়ে দিই। একটু বুঝিয়ে দেন আব্বু। দাঁড়ান। ও দাঁড়িয়ে আছি বাজান, দাঁড়িয়ে থাকেন। বসি নাই, আমি দাঁড়িয়ে আছি। এই যে এমন কি মতন? ডিফারেন্ট। ও এর মতন। আচ্ছা, আপনি যে ওই দিন যে 10 পেয়ার না 20 পেয়ার কিনলেন, সবগুলি তো এক একটা এক এক রকম। আব্বু এখন কি এটা ফ্যাশন, এক এক কানে এক এক রকম? এটাই ফ্যাশন। হাই হাই রে, আমাদের আমলে তো এগুলো আমরা ওরকম পড়লে আমরা তো হাসতাম যে হাই হাই। ও আমার একটা বেল্টও আসলো। ও দেখেন ভাইজান, এটা ওয়েস্টেড, এইভাবে যায়। ওয়াও, ওই যে বিছা, আমরা যখন ইয়াং ছিলাম আমরা কোমরে কিন্তু ড্রেসের সাথে কোমরে বিছা পরতাম, অনেক সুন্দর সুন্দর বিছা ছিল। এটা লাগান না কোমরে, দেখি কেমন লাগে আব্বু। এই ড্রেসের সাথে তো যাবে না। ও দেখাই যাচ্ছে না। হ্যাঁ সামনেতে পরে। হ্যাঁ, ক্রিম কালার, ক্রিমের মধ্যে দেখা যাচ্ছে না ঠিক মতো। কালো ড্রেসের সাথে খুব সুন্দর। হ্যাঁ, কালোর সাথে না, কালোর সাথে তো বেলটা বোঝা যাবে না। সিলভারটা সুন্দর লাগবে। হ্যাঁ, সিলভারটা সুন্দর লাগবে, কিন্তু অন্য কালারে আরো ফুটবে, তাই না? আমার মনে হয় কালোতে সব। আচ্ছা ঠিক আছে, কালোতে। আমরা টেস্ট করে দেখবো না। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখবো কোনটাতে বেশি সুন্দর আমার হয়। ড্রেসগুলো আসলো না, শুধু 3টা ড্রেস আসলো আপাতত। এই যে ওই দিন দেখালাম না। হ্যাঁ, এর আগে তো আসলো কতগুলা, ওখান থেকে আমাকে যে একটা দিলেন, কোনটা? ওই যে হোয়াইট, ওইটা তো আগে অর্ডার করলাম। তো এক মাস। 5টা আপাতত 5টা আসলো, কিন্তু আরো 3টা হওয়ার কথা। ও আচ্ছা, আসবে ইনশাল্লাহ। অর্ডার যেহেতু করেছেন তো আসবেই। আমার বার্থডে মান্থ তো আমি পুরো মাসই সেলিব্রেট করি জিনিস হাবি জাবি কিনে। আমার বাবুটা এইরকমই ওনার কিনতে খুব পছন্দ। যতবার ইউনিভার্সিটি থেকে আসবে ততবার এক গাদা জিনিস আমার জন্য নিয়ে আসবে প্রতিদিন। আমি এত চিল্লাচিল্লি করি যে আমি এত খাই না বা এত জিনিস আমার লাগে না, এত জিনিস দরকার হয় না, কিন্তু উনি আনতেই থাকবেন আমার জন্য। কিচ্ছু করার নাই, বেশি আদর করে নিজের মাকে। কিন্তু একটা প্লাস্টিক ক্যান দেয়, সবকিছু একটা ব্যাগে এটা ঢুকাতে পারতো। ওরা তো ভালো ভালো মনে করে প্লাস্টিক দেয় আব্বু, কিছু তো ভালো না এনভায়রনমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক তো এনভায়রনমেন্টের জন্য ভালো না। কি সুন্দর, এবার একটু কোলে উঠতে চায়, মানে কি যে করে না দুষ্টুটাই। দুষ্টুটাকে দেখা যায় এখান থেকে। হ্যাঁ, দুষ্টুটা আমাকে খুব আদর করে। আচ্ছা, তো হলো কি, আমি কালা ভুনা তো না, কালো ভুনা না, কালা ভুনা। এই যে দেখেন, আমি 2 কেজি গরুর মাংস এনেছি এখানে। 2 কেজি গরুর মাংস রেখেছি। আচ্ছা, এখানে একটু পানি আছে, পানিটা একটু ফেলে দিই। আমার মুখে ঢেলে দেন, আমার পিপাসা লাগলো। ছি জান, মাংসের পানি। বাবুটা কি
পচা দেখছেন, ওর মাংস ধোয়া পানি ওটা নাকি ওর মুখে ঢেলে দিব। আচ্ছা, খুব সহজ, হ্যাঁ, মাখিয়ে টাখিয়ে বসিয়ে দিব। হ্যাঁ, তো প্রথমে আমি দিব হলে একটু বন্ধ করে দেব। ভুলে গেলেন? হ্যাঁ আপু, আমি বেরেস্তা আনতে ভুলে গেছি। তো এই যে মাংসটা দেখালাম, তো আজকে মানে আমাকে পচা দেখা যাচ্ছে, আমি কিন্তু আজকে একদমই সাজি নাই, জাস্ট একটু লিপস্টিক, খুব সুন্দর লাগছে। ফেসে কিছুই লাগাইনি। আচ্ছা যাকে, আমাকে আর কি দেখবে। আচ্ছা, প্রথমে দেখেন আমি বেরেস্তা দিয়ে দিলাম। মা, সব ইনগ্রিডিয়েন্টস তো দেখার নাই। ও সরি, আচ্ছা আচ্ছা, দেখেন সব বেরেস্তা ঢেলে দিল কিছু না দেখিয়ে। ও সরি আপু। দাঁড়ান, কি কি আচ্ছা, আছে এখানে? বেরেস্তা আছে, অনেক বেরেস্তা লাগবে। হ্যাঁ, বেরেস্তা আছে, শুকনো মরিচ আছে, গোলমরিচের গুঁড়ো, এটা আমি নিজে গুঁড়ো করেছি গোলমরিচ, দারুচিনি, ধনে, অল্প একটু ধনে গুঁড়া, একটু এলাচি, আর হলো এখানে জিরা। জিরা ফাঁকি বেশি লাগবে, কারণ জিরা দিয়ে কিন্তু এটা কালো হয়। হ্যাঁ, আর এখানে লাল মরিচের গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, আর পেঁয়াজ কুচি। আর এইসব কি? ও এটা সরিষার তেল দিয়ে রান্না করব। হ্যাঁ, তো এটা সরিষার তেল, এটা আমাকে মৌ গিফট করেছে। মৌ হলো আমার বন্ধু ইথারের মেয়ে, ওর বিজনেস আছে একদম খাঁটি সরিষার তেল। আচ্ছা, আর লবণ লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। দেখেন, আমি অনেকগুলো, কি জানি বলে, বেরেস্তা। বেরেস্তা, আমার বাবা আমাকে বললো, এই যে অনেকগুলো আমি দিলাম। হ্যাঁ, এটা বেরেস্তা দিয়ে রান্না হবে, পরে শুধু আমি একটু বাগার দিব। এখন আমি দিয়ে দিব দারুচিনি, তারপরে দিয়ে দিব এই হলো গোলমরিচের গুঁড়ো, তারপরে দিব ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরা গুঁড়ো, আমি সবগুলি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আর এলাচি, আপনারা ইচ্ছে করলে তেজপাতাও দিতে পারেন, তেজপাতা দিলেও ভালোই হয়, ভালোই লাগবে। মশলা যত হবে ভালোই লাগে, কিন্তু আমার ঘরে তেজপাতা ছিল না। এত ছেলে আম্মা? ও আম্মু, আচ্ছা দিব না। এর আগে আমি মাংস রান্না করেছি, আমার বাচ্চা খেতেই পারে না। এই 4টা জিনিস দিয়ে আমি বাগার দিব। হ্যাঁ, এই 4টা জিনিস আমি এখন ইউজ করব না। আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হবে। কি হচ্ছে মামা? আমি গার্ডেনে যেতে চাই। করে কাঁদছে। সরি পান্ডা, যাও। আচ্ছা, সরিষার তেলটা দিলাম, আমি আবার ওটা বাগার দিব, তো তখনও সরিষার তেল দিয়ে হয়তো দিব, দেখা যাক, না দিলেও হবে, অসুবিধা নেই। আর লবণ দিচ্ছি এই পরিমাণ মতো। এবার আমি খুব ভালো করে মাখাবো। আচ্ছা, এটা না মাখিয়ে যদি আপনার 1 ঘন্টা রেখে দেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো করে ম্যারিনেট হবে। হ্যাঁ, সব জিনিসগুলো ভিতরে ঢুকবে। কতক্ষণের জন্য? আবু 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কিন্তু আমি এখন রেখে দেবো না, আমার এত গরম লাগছে। তাড়াতাড়ি রান্না করে একটু যে শুবো বেডরুমে। আমার বেডরুমটা অনেক ঠান্ডা, আলহামদুলিল্লাহ। এটাতে অনেক কষ্ট। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না বেরেস্তা আর সরিষার তেলের, এত সুন্দর দেখে দেখে এখনই একটা কামড় নেই। ও জানবে। আর এটা না আমি একটু পানি দিব না। হ্যাঁ, একটু পানি দিব না, এটার মধ্যেই রান্না হবে। আমি তো পাকা রাঁধুনি, তাই না বাবা? পুরাই পাকা। অনেক ইজি না? আপনি এটা পরে এটা আপনি আমাকে করে খাওয়াতে পারবেন? অবশ্যই, ওই জন্যই তো এত কোশ্চেন জিজ্ঞেস করছি। মা, আপনাকে খাওয়াবো। ওরে আমার জানা, আমার বাবা কিন্তু প্রত্যেক দিন আমার জন্য রান্না করে, এত মজা। কালকে যে আব্বু করেছে চিকেন অ্যান্ড ক্যারট না, আব্বু এটার গ্রেভিটা, আমার জীবনে আমি এত মজা জিনিস খাইনি। ওটা কেমনে এত মজা হলো, অনেক মজা। কি করবো মা, আমি তো culinary genius হয়ে গেলাম। হ্যাঁ, ও না ইংলিশ খাবারই রান্না করে এত মজা করে। বল। আমার মাখানো শেষ। দুধু খালি হাসে আমার দিকে তাকিয়ে, কেন আপু এত মিষ্টি মিষ্টি হাসতে থাকে খালি? মিষ্টি মা, ওই জন্য। আচ্ছা, এই দেখো, ওইটা ভাও ভাও করছে বাইরে গিয়ে। আমার গার্ডেনে বিশ্বাস করেন একটা পাখিও বসতে পারবে না, সে একেবারে চিৎকার করতে করতে, মানে ও না যাওয়া পর্যন্ত ও চিৎকার করবে, মানে এত বেশি গার্ড দেয় ও আমাদেরকে, এত লক্ষ্মী। আচ্ছা দেখেন, এই যে আমার মাখানো হয়ে গেছে। আব্বু দেখান একটু মাখানোটা
এই যে এরকম হবে মাখানোটা, হ্যাঁ কি লোভনীয় লাগছে না আপু? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এক্ষুনি খেয়ে ফেলি। আচ্ছা এখন আমি চুলোতে বসিয়ে দেবো। চলেন। আচ্ছা এখন আমি চুলোতে বসিয়ে ও দিচ্ছি। মাই গড, ছি ছি, এই মাটা হাত না ধুয়ে ধরে ফেললো হ্যান্ডেলটা, ছি না আব্বু, ছি। আমি হ্যান্ডেলটা মুছে ফেলবো এখন ড্রাই টিস্যু দিয়ে। আর আচ্ছা ঠিক সবাই আছে। দেখলো না এটা? আমাকে এত এইটা আমি ভিডিও থেকে রিমুভ করবো না, আপনারা সবাই দেখেন কি করলো আমার মাটা। আচ্ছা আমি হচ্ছে হাতটা ধুবো এখন সাবান দিয়ে, তারপরে এটা মুছে ফেলবো। আচ্ছা শুনেন, আমার বাবুটা খালি আমি কি দোষ করলাম আপনাদের বলে না। আচ্ছা আমি এটা কিন্তু কষাতেই থাকবো। আমি কিন্তু এটা পানি ছাড়াই রান্না করার চেষ্টা করছি। হ্যাঁ, এটাতে খুব সম্ভবত আমার পানি লাগবে না। তো আপনারা যদি মনে করেন যে মাংস অনেক শক্ত গলছে না, তখন একটু পানি দিতে পারেন। হ্যাঁ, তো আমি লিডটা নিয়ে আসি। দয়া করে হাতটাও ধুয়ে ফেলেন। জি দয়া করছি, আমি হাতটা ধুয়ে ফেলছি। লিডটা লাগিয়ে দিলাম, এটা হতে থাক, আমি হাতটা ধুয়ে ফেলি। মেয়ে আমাকে যেভাবে বলছে। কি করছেন আব্বু? ভিডিও দেখি মা। হুম, আমাকে দেখাচ্ছেন কেন? আমি কিছু ইন্টারেস্টিং করছি না। কিছু ইন্টারেস্টিং করছেন না, কিন্তু আমি চিন্তা করছি আপনার কমপ্লিট কখন হবে কম্পিউটার সায়েন্স? নেক্সট ইয়ার পড়া? নেক্সট টু নেক্সট ইয়ার? Yes. ওকে, নেক্সট টু নেক্সট ইয়ার। তারপরে আমার টানা বাবুকে কিন্তু আমি বিয়ে দিয়ে দেবো। সাথে সাথে মানে গ্রাজুয়েশন ক্যাপ করতে করতে বিয়ে? কি মনে হয় বিয়েটা হলে? ওই দিনই গ্রাজুয়েশন দিনই করি না, ওইখানে সেরেমনিতে সবকিছু। আব্বু আপনি টিটকারি মারছেন। একটু ফান করলাম। না আমি এখন থেকে আব্বু চেষ্টা করব, মানে দেখতে থাকবো। হ্যাঁ, আপনার জন্য কি পাত্র দেখছেন? পাত্র খুঁজছেন? খুঁজি নাই। কি 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 দেখার চেষ্টা করছেন? কি খুঁজছেন? মানে আপনার সাথে কার ম্যাচিং হবে এরকম। হ্যাঁ, কিন্তু আমার ম্যাচ এর জন্য কেমন মানুষ লাগবে? আমি শুনতে চাই আমার মা কি চিন্তা করে। আমি ফার্স্ট প্রায়োরিটি দিব যে আপনাকে অসম্ভব ভালোবাসবে, কেয়ার করবে, আপনাকে প্রায়োরিটি দিবে, আপনাকে সম্মান করবে। জি। এই জিনিসটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে অবশ্যই তার মেধা থাকতে হবে, স্ট্যাবলিশ হতে মেধা হবে, কি? ট্যালেন্ট হ্যাঁ থাকতে হবে। তারপর তাকে বুদ্ধিমান বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, তারপরে আব্বু ভালো ফ্যামিলি হতে হবে। ভালো ফ্যামিলি কেমন হয়? ভালো ফ্যামিলি, শিক্ষিত বাবা মা, ব্রড মাইন্ডেড। ভালো ফ্যামিলি মানে কিন্তু ব্রড মাইন্ডেড আমি মনে করি, যাদের বড় মন আছে, যারা ভালো জিনিস চিন্তা করে, ভালো ভালো কথাবার্তা বলে, কারো দোষ খোঁজে না, কারো পিছে লেগে থাকে না, কারো ক্ষতি করে না, মানুষের উপকার করে, মানুষকে ভালোবাসে। আমার কাছে তারাই ভালো ফ্যামিলি। এবং অবশ্যই তো শিক্ষিত হতেই হবে, শিক্ষার একটা আলাদা দাম আছে। তো এরকম হলেই হবে। আর দেখতে তো আমার মোটামুটি হ্যান্ডসাম হলেই। মোটামুটি হ্যান্ডসাম না, আমি বলি কি ম্যানলি হতে হবে। ম্যানলি হতে, কেমন ম্যানলি? মানে পার্সোনালিটি থাকতে হবে, ভালো পার্সোনালিটি থাকবে। না মাচো টাচো, ও নো, আই ডোন্ট লাইক মাচো টাচো। আমার একদম নো আমার ওরকম একদম ওইসব বডি আমার পছন্দ না। তো তাকে ম্যানলি হতে হবে, ভদ্র হতে হবে, স্মার্ট হতে হবে, ওয়েল বিহেভ, মানে ভালো ব্যবহার সবার সাথে যেন করে, হাসি খুশি। আর সবচেয়ে বড় কথা কি, তাকে খুব রোম্যান্টিক হতে হবে। রোম্যান্টিক তো অ্যাবসলিউটলি নেসেসারি। সারা জীবনের জন্য আমি দেখেছি আমার আম্মু আর আমার পাপার সবচেয়ে মানে ইনক্রেডিবল লাভ স্টোরি। অনেক লাভ স্টোরি আছে এই পুরো ওয়ার্ল্ডে, কিন্তু আম্মু আর পাপার মতো লাভ স্টোরি আমি মনে হয় জীবনে দেখি নাই। তো অফকোর্স রোম্যান্টিক তো হয় লাগবে, এইসব দেখে বড় হলাম, তো এইসবই এখন এক্সপেক্টেড আছে। আল্লাহ লাখ লাখ শুকর যে আমার বাচ্চারা কোনোদিন আমাদের দুজনকে কিন্তু ঝগড়া করতে দেখেনি, কখনোই না। আব্বু তোমার কি মনে পড়ে যে আম্মু কোনোদিন আব্বু আম্মু কোনোদিন? হ্যাঁ, আমার অবশ্যই মনে আছে। আম্মু এত মাথা গরম করে রাখে পুরা দিন, আর আম্মু চিল্লাচিল্লি করে, আর পাপা বলে শিরু ইটস ওকে, ঠিক আছে শিরু, এভাবে ঠান্ডা মাথা পাপা আর গরম মাথা আম্মু সবসময়।
আসলে আমি ছোটবেলা থেকে একটু জেদি ছিলাম, আমি বলেছি আপনাদেরকে, আমি স্বীকার করছি আমার একটু মাথা কিন্তু গরম। জীবনে ঝগড়া ছিল না, মানে আম্মু রাগ হতো আর পাপা মানে কম করে দিত। হ্যাঁ, আসলে সে ইভেন সে আমাকে এটাও বলতো যে শিরু আপনি আমার সাথে এত রাগ করেন, আমি যখন ঘুমিয়ে থাকবো বা বাসায় থাকবো না আপনি একে একে চিন্তা করবেন তো যে কেন আপনি আমার সাথে রাগ করেন, কেন এত অল্পতে আপনি রাগ হয়ে যান। একটু জেদি ছিলাম, বেশি আহ্লাদি ছিলাম তো আব্বুর, আমার আব্বার, যার জন্য একটু বেশি। আর বিয়ের পরে আবার হাজবেন্ডের এত আহ্লাদ পেয়ে আমি একটু মাথায় উঠে গিয়েছিলাম। মানে আমি জানি যে সে, আমি যাই করি আমার কোনো দোষ নাই, সে আমাকে আহ্লাদ দিতে দিতে একদম মাথায় উঠে ফেলেছিল। তাই না আব্বু? সবকিছুতে ওয়াইফ ইজ অলওয়েজ রাইট, তার একটা ইয়ে ছিল সবসময়। অফকোর্স আমিও তো পুরো ফ্যামিলির সবচেয়ে ছোট, আমার মনে হয় আমিও আপনার মতনই মনে হয় একটু রাগী হব না। না, আপনি মোটেও রাগি না, আপনি অনেক শান্ত, আপনি আপনার পাপার মতো হয়েছে মাশাআল্লাহ, আপনি অনেক লক্ষ্মী। ওকে না কেউ ছোটবেলায় কেউ মারলেও স্কুলে ও কখনোই আমাকে এসে বলতো না, কোনো কমপ্লেনও করতো না। বা আমি যদি বলতাম যে টিচার হয়তো আমাকে বলে দিল যে তোমার মেয়েটা এত লক্ষ্মী, ওই বাচ্চাটা কিন্তু ওকে মেরেছে, আমি দেখেছি, কারণ ও তো কমপ্লেন করে না। আমি যদি জিজ্ঞেস করতাম আব্বু তোমাকেও মেরেছে, না আমি একটু লেগে গেছে, মানে কমপ্লেন করতেই না। বা আমিও কোনো সব ব্যাপারে রাগ করলে তার কিন্তু চোখ দিয়ে পানি আসবে, কিচ্ছু বলবে না, এত লক্ষ্মী, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি ওরকম কাউকে পাবো ইনশাল্লাহ, যদি তাড়াতাড়ি পাই এনগেজমেন্ট করে রাখবো। আম্মু আমাকে কিছু না জিজ্ঞেস করে আম্মুই তো লিস্ট করলো কেমন মানুষ আম্মু খুঁজছে, তো আমাকে আর কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমার আম্মু তো ডিসাইড করে ফেললো আমার ফিউচারের জন্য কেমন মানুষ হবে, তো আই ক্যান রেস্ট ইজি। তো আপনার পছন্দটা একটু বলেন, আমি তো বললাম, এবার আপনারটা বলেন। আমার পছন্দ এই যে এইটা যে আমার পছন্দ এটা সব মানুষের ভিতরে, তো মানে যদি এটা ফ্রেন্ড নাহলে পার্টনার নাহলে ফ্যামিলি, এই কোয়ালিটিগুলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে, আমার মনে হয় সবার থাকা উচিত। তো একজন যে খুব কাইন্ড আর পেশেন্ট একটা মানুষ, তারপরে কেয়ারিং আছে, অনেক গিভিংও আছে। তো অনেকজন মনে করে যে অনেক সাকসেসফুল হলে, অনেক এডুকেটেড হলে মানুষ ভালো হয়, এটাও ঠিক না। খারাপ মানুষ সাকসেসফুল হতে পারে, আনসাকসেসফুল হতে পারে। তো অনেক টাকা অনেক এডুকেশন থাকলে মানে হয় না যে ওদের ভালো মানে হার্ট আছে। তো এটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা কাইন্ড একটা মানুষ, কেয়ারিং, অনেক চ্যারিটি করে, অনেক কেয়ার করে ওদের কমিউনিটির মানুষের জন্য, এই জিনিসগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে সবচেয়ে বড় কথা যেটা, ওয়াইফকে সম্মান করতে হবে, অবশ্যই অসম্ভব সম্মান করতে হবে, যেটা আমি পেয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে। উনি এত হিসাব করে আমার সাথে কথা বলতেন যে কোন কথাটায় আমার মনে কষ্ট হতে পারে, কোন কথাটা আমার খারাপ লাগতে পারে, কোন কথাটা আমার সম্মানে লাগতে পারে, উনি অসম্ভব সম্মান করতেন আমাকে। আমাকে একটা কথা বলতেন যে শিরু, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমরা দুজন দুজনকে অসম্ভব সম্মান করব, সম্মানটা অনেক বড় জিনিস। আমিও তাকে অসম্ভব সম্মান করতাম, উনিও করতেন। তো এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার এটা ম্যারিড লাইফে, আমি মনে করি। ন্যাচারালি একটা লেডি একটা জেন্টলম্যান যাবে, এটাই নর্মাল, যে মানে ভালো বিহেভিয়ার, জেন্টল বিহেভিয়ার, পোলাইট থাকে এমন। ডেফিনেটলি এটাই যে বকাবকি, রাগারাগি, গালিগালাজ, এগুলো আমরা কোনোদিন দেখিনি, সত্যি কথা, যেটা আমার হাজবেন্ড বোধহয় জানতেনই না এইসব। তো আমি একটু রাগে ছিলাম, আমি আস্তে আস্তে না ওর সাথে থেকে থেকে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, তাই না আপু? যে দেখে এত একটা পোলাইট ভদ্রলোক, এত সোবার, এত কাইন্ড, যার জন্য আমি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি কিন্তু অনেক রাগী ছিলাম, আব্বার সাথে অনেক জেদ করতাম। আব্বু কিস করছেন? আচ্ছা ঠিক আছে আব্বু, আবার গল্প করবো রান্নাটা দেখে। গরমে তো পচে যাচ্ছি। হ্যাঁ বউ, অনেক গরম আজকে, চিন্তার বাইরে। আমার জীবনে গরম লাগে না, আজকে অনেক বেশি গরম লাগছে, কারণ আমার বেডরুমটা অনেক ঠান্ডা, আমার বাসাটা অনেক ঠান্ডা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার বাবার সাথে গল্প করবো, মজা লাগছে বাবার সাথে। হ্যাঁ বাবা, যে কোনো মানুষ যে আমার লাইফ এন্টার করে, বন্ধু নিলে যে কেউ,
পান্ডাকে সবচেয়ে বেশি আদর করা লাগবে, এটা খুবই ও আচ্ছা আচ্ছা, এটা তো আপনাদের জানা দরকার। পান্ডাকে আদর করতে হবে। পান্ডার অলরেডি তানা পান্ডার পাসপোর্ট করে ফেলেছে। ওকে, যেখানেই যাবে সাথে পান্ডা যাবে। ওর পাসপোর্ট করা হয়েছে, ওর ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ও পুরো রেডি। ওকে, ফিউচারে যখন ট্রাভেল করি ওকে নিয়েই ট্রাভেল করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওভাবে এগোই ইনশাল্লাহ। ঠিক আছে বাজান, আচ্ছা বাজান, চলেন আমরা দেখে নিই কি হলো। হ্যাঁ, মাংসটার কি অবস্থা। আল্লাহ, কত পানি বেরোতেছে আপনি দেখেন, অনেক পানি বের হয়েছে মাংসের মধ্যে। পানি নিচে নিচে এত পানি বের হলো না? হ্যাঁ বোন, এগুলো তো অনেক পানি। ঘামটা কি সুন্দর না, সরিষার তেলের ঘাম, কি যে ভালো লাগছে। হ্যাঁ আপু, তারপর না অনেকক্ষণ কষানোর পরে আমি চুলিটা কমিয়ে দিব যেন মাংসটা গলে যায়। তারপরে আমার বাবা খাবে। মা কেমনে আঙ্গুল দিলেন পচে? ঠান্ডা লাগলো না? গরম গরম লাগছে না? আপু রাঁধতে রাঁধতে অভ্যেস হয়ে যায়। এখানে এটা লিডটা একটু লাগলো। না কিছু হয়নি আপু, কিছু। চলেন আমরা একটু দেখি কি অবস্থা। এই যে এখন এই অবস্থা এসছে। আমার কালা ভুনা লাল ভুনা হয়ে গেছে, কারণ আমি প্যাপ্রিকা দিয়েছি অনেক বেশি। আমি কেন প্যাপ্রিকা দিয়েছি জানেন? কারণ আমি লাল মরিচ অনেক কম দিয়েছি। হ্যাঁ, লাল মরিচ এত কম দিয়েছি যার জন্য কালারই আসছিল না। তো আমি বেশ কিছু প্যাপ্রিকা দিয়েছি। প্যাপ্রিকাতে কিন্তু ঝাল হয় না, কিন্তু সুন্দর একটা কালার হয়, সেজন্য আমি প্যাপ্রিকা দিলাম। আসলে আমার বাচ্চারা একদম ঝাল খেতে পারে না, তো তো কি করবো, এত কম ঝাল দিয়েছি না, তো কালারটা সুন্দর আসছিল না, সেজন্য। আচ্ছা, এখন আসল কাজটা করবো। এখন হলে আমি বাগার দিয়ে দেবো। আচ্ছা, তেলটা দিয়ে দিই। সরিষার তেলই দিলাম আমি। বাবা কি করছেন আপনি? বাবা, আমার বাচ্চা, কি হচ্ছে আপনার? আচ্ছা, প্রথমে যে শুকনা মরিচগুলো দেবো, শুকনা মরিচগুলো একটু ভাজা হবে, কিন্তু লবণ টবণ দিয়ে দেবো, কিছুই দেবো না। জাস্ট এগুলো ব্রাউন করে ওটা বাগার দিয়ে দেবো। আচ্ছা, এখানে আদার কুচি দিয়ে দিলাম কতগুলো। হ্যাঁ, এই যে আদার কুচি, আর দিলাম রসুনের কুচি। এগুলি একটু ব্রাউন করলে ওটা ঢেলে দেবো। আচ্ছা, হ্যাঁ, এটা মোটামুটি বাদামি কালার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আমার কালা ভুনা, লাল ভুনাটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। Yes, বাবা। এত মজা হয়েছে আব্বু, আমি খেয়ে তো ফিদা হয়ে গেলাম। খেয়েছেন? হ্যাঁ, একটু টেস্ট করে দেখলাম না কি রান্না করছি, আপনারা কি খাবেন, আপনাদের কি খাওয়াবো, এটা তো আমার আগে দেখতে হবে বাবা, সেই জন্য। ইয়াটা প্যাপ্রিকাটা দিয়ে সুন্দর হয়েছে না কালারটা? কি ভালো লাগছে না? আমি এই জন্য সবসময় প্যাপ্রিকা একটু রাখি বাসায়। কোনো কিছু যদি আমার মনের মতো কালার না হলে আমি একটু প্যাপ্রিকা দিয়ে দিই, ও তো ঝালও হবে না আর কোনো অসুবিধা হবে না। সুন্দর রান্না হবে। আচ্ছা, আর প্লেটে আর বাড়ছি না, আপনি তো দেখলেন পুরোটাই। এখান থেকে কাছ থেকে দেখাই দিলে সবাই দেখেন। সবাই দেখেন। তো হয়ে গেল আমার আজকের কালা ভুনা। দেখলেন তো কত সহজ, কিচ্ছু না। সব মাখিয়ে টাখিয়ে দিয়ে বসিয়ে তারপরে বাগার দিয়ে দিতে হবে। অসম্ভব মজা, অসম্ভব মজা। আর হয় কি, আপনারা যদি বেরেস্তাটা নিজে বানান আর একটু লাল করে ভাজেন, তাহলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসে। আমি তো রেডিমেড কেনা, এটা লাইট ব্রাউন, এর জন্য কালারটা সুন্দর আসছিল না, আমার মন খারাপ হয়ে গেল, প্যাপ্রিকা দিয়ে দিলাম। কিন্তু আপনারা একটু বাদামি করে ডার্ক ব্রাউন করে ভেজে তারপরে এটা রান্নবেন, দেখবেন একদম কালো একটা কালার আসবে। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে আমরা হাজির হব।
আমি আশা করি আপনারা এটা বানিয়ে খাবেন। আর যদি বানাতে ইচ্ছে না করে, কোনো অসুবিধা নেই, আমি আছি না। আপনারা সবাই আমার বাসায় চলে আসবেন, আমি বানাবো, আর আপনারা মজা মজা করে খাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।